পুলি পিঠা। পুলি পিঠাটা খেতে কিন্তু অনেক মজা হয়। তো আজকে আমি পুলি পিঠা বানানোর জন্য এখানে সাবু রান্না করে নিয়েছি আর এখানে রুটি বেলে আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। তো এবার একটা ছোট রুটির ভেতরে সাবু দিয়ে ঠিক এমনভাবে পিঠাগুলো সব বানিয়ে নিচ্ছি। আমি বেশি পিঠা বানাইনি, কয়েকটা পিঠা বানিয়েছি। আমার মিষ্টি পিঠা একদমই পছন্দ না, ঝাল ঝালটা পছন্দ। পিঠা ভাজার জন্য তেল গরম করে নিচ্ছি, তারপর একে একে পিঠাগুলো আমি দিয়ে দিচ্ছি। যেহেতু এই পিঠা আমি অত একটা খাবো না, সে কারণে আমি অল্প করেই বানাচ্ছি। কিন্তু আমার হাজবেন্ডের মিষ্টি পিঠা পছন্দ আর আমার ঝাল। বিশেষ করে এই পিঠার ভিতরে ভাজি দিয়ে বানানো হয়, ওগুলো আমার অনেক ভালো লাগে। তো আমি দিয়ে একে একে উল্টিয়ে দিচ্ছি, উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিলেই তৈরি আমার পুলি পিঠা। তো দেখো কত সুন্দর একটা কালার এসেছে। যেহেতু এগুলো চালের আটা দিয়ে বানানো, সেহেতু অনেক সুন্দর কালার এসেছে আর খেতেও আলহামদুলিল্লাহ অনেক মচমচে সুন্দর হয়েছে। কেমন লাগলো আজকের রেসিপিটি? সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।